হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ইমরান নিউজ চ্যানেলের প্রতি আমার যে ভিডিওগুলো আছে আশা করি আপনাগুলো দেখছেন বা দেখবেন। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি, যেটা আপনাদের যারা আপনারা ব্যাংকে সঞ্চয়পত্র রাখেন, সঞ্চয়পত্র ফর্মগুলো পূরণ করার সময় আমাদের অনেক বিনোদন করতে হয়। তো আমার ভিডিওটি যদি আজকে আপনারা দেখে থাকেন বা দেখেন, তাহলে ভিডিওটার দেখা মাত্র আপনাদের যে সমস্যাগুলো থাকে সেটা আশা করি সমাধান হবে। তো যদি বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওগুলি যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে করে আমি এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিওগুলি নিয়ে আসতে পারি। তো চলেন আমরা আজকে প্রথম যে বিষয়টা আছে সেটা এখন এরকম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফর্ম। তো এই ফর্মটাই মূলত ব্যাংক থেকে দেয়, তো এইটাই আমাদের পূরণ করতে হয়। তো এখানে আমাদের ওখানে ব্যাংকে গিয়ে করতে অনেক সময় বাসা থেকে করে নিয়ে যেতে হয়। তো যে বিষয়টা থাকে এখানে যে বিষয়গুলো আপনার জানতেই হবে সেটা হচ্ছে, এটা আপনি যদি 3 মাস অন্তরে যে ফর্মটা, সেই ফর্মটার ভিতরে আপনার এখানে ক্রেতা এক অর্থাৎ হচ্ছে 2 নম্বর যে ক্রেতার তথ্যটা আমি একটু দেখাচ্ছি। এটা যেমন ধরেন এখানে এই যে ক্রেতার তথ্যের ভিতরে এই 2 নম্বর যে আছে সেটা আপনাদের ফর্মটা পূরণ করতে হবে। আর সঞ্চয়পত্র স্কিমের নাম রাখবেন হচ্ছে 3 মাস অন্তর। তো এখানে ক্রেতা একের ভিতরে যে বিষয়টা আছে সেখানে আপনি যে যার নামে সঞ্চয়পত্র করতেছেন তার নামটা এখানে লিখতে হবে। তো এখানে আপনি তার নাম লিখবেন, তারপর তার জাতীয় পরিচয়পত্র নম্বরটা লিখবেন। এরপর আপনি যে কাজটা করেন এখানে মোবাইল ফোন নম্বর লাগবেন। আমার ফোন নম্বর ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে, আগে যে ফোন নম্বরটা আপনার যদি কোনো কারণে ওইটা দিয়ে আপনার টিন সার্টিফিকেট করে থাকে, অর্থাৎ যদি ইনকাম ট্যাক্সের উপরে থাকা সেটা যদি হারায় থাকে তাহলে কিন্তু আপনার ওই যে বায়োমেট্রিক করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তো সেজন্য যেই ফোনটা আপনি ইউজ করেন সেই ফোনটাই এখানে নাম্বারটা দিবেন, যাতে করে তারা বিষয়গুলি খুঁজে পায় আর আপনারও কাজটাও হয়। তো এখানে যে বিষয়টা শিখতেছে, এখানে আপনি যাতে পরিচয়পত্র নম্বরটা দিবেন, তারপর জন্ম তারিখ দিবেন, কর শনাক্ত নম্বর অর্থাৎ যে টিন সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট। টিন সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনার এই বিষয় সম্পর্কে জানতে পারেন, অনেকে বিষয়টা জান না। তো এখানে টিন সার্টিফিকেটের ভিতরে যে নাম্বারটা দেওয়ার পরে মোবাইল ফোন নম্বর অবশ্যই আমি যে বিষয়টা হলো সেটা মাথায় রাখবেন। আর বর্তমান ঠিকানা বা ইমেল যদি থাকে এটা অবশ্যই দেখবেন। তো আর আরেকটা ব্যাপার হইতেছে, এখানে এই 2 নম্বর যে তথ্যটা সেই 2 নম্বরের পরে আপনাদের তৃতীয় যে রোমান সংখ্যার বিষয়টা আছে এখানে, এটা আছে, এটা 2 নম্বর। এরপরে 3 নম্বর এটা যে বিষয়টা সেখানে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এখানে আপনারা 3 নম্বরে যে কাজটা করবেন সেই 3 নম্বরের ভিতরে আপনারা ক্রেতার ধরন, এখানে আপনার ক্রেতার যে ধরনটা আছে এটা দিন অলরেডি দেওয়া আছে। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে নগদের ভিতরে আপনি টিক চিহ্ন দেবেন। হ্যাঁ, নগদের ভিতরে টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা এখানে টাকার পরিমাণটা যত টাকা রাখবেন সেই টাকাটা এখানে, মানে যেমন ধরুন এখানে যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 1 লক্ষ টাকা অঙ্কে লিখবেন, আর এখানে কথায় লিখবেন অবশ্যই 1 লক্ষ টাকা মাত্র লিখবেন। আর এরপরে এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে ব্যাংক হিসেবে যে শিরোনাম বাংলায় বা ইংরেজিতে থাকে, এটা আমি একবার একটু ভুল করে ফেলছিলাম। তো এটা আপনাদের আমি জানাই দিলাম। এখানে হইতেছে আপনার যে নামটা দিয়ে আপনি সঞ্চয়পত্র ফর্মটা খুলতেছেন, তো সেইটার নাম লিখবেন। যেমন ধরেন এখানে আপনি যে প্রথমে যে নামটা লিখছেন, যেমন ধরেন এখানে আপনি লিখছেন এখানে তথ্যের ভিতরে এখানে আপনি প্রথমে যে নামটা লিখছেন যে আপনার নাম এটা, যেমন ধরেন আমার নাম হইতেছে তানজিল আল ইমরান, তো আপনার যে নামটা সেই নামটা এখানে কিন্তু লিখবেন। হ্যাঁ, তো এই হলো বিষয়। আর এখানে আরও যে বিষয়টা আছে এখানে হচ্ছে এই যে বাংলা বা ইংরেজিতে ওইটা লিখবেন। তো লেখার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে আপনারা যে চতুর্থ যে ইয়াটা আছে সেটা লিখবেন না, পরে 3 নম্বর ইয়াতে চলে যাবেন। 3 নম্বর হইতেছে নমিনি, আপনার যার নামে নমিনিটা ইয়া করছেন আপনার সাথে যে আপনার বর্তমানে যে টাকাটা ইয়া করতে পারবে, উঠাতে পারবে। তো সেই নমিনির নামটা এখানে লিখবেন এবং তার এনআইটি নাম্বার লিখবেন, তার জন্ম তারিখ লিখবেন, তারপরে মোবাইল ফোন নম্বরের ক্ষেত্রে যে বিষয়টা বলছি সেটা করবেন। আর এখানে আরেকটা বিষয় হইতেছে, এখানে এই এখানে একটা কথা বলা আছে সেটা হইতেছে টাকার পরিমাণটা, এখানে আপনি টাকার পরিমাণটা এখানে কিন্তু লিখবেন 100%, ঠিক আছে। এর প্রমাণ হইতেছে যেটা বাংলায় বলে 100% আর কি। তো এই ক্রেতার সাথে সম্পর্ক সেটা বাবা হইতে পারে, মা হইতে পারে, বোন হইতে পারে, স্বামী হইতে পারে, স্ত্রী। তো এই বিষয়টা বলা
আশা করি বুঝতে পারছেন, তারপর আমি বলে দিলাম। তো এইটা হলো বিষয়। আর এখানে আরেকটা যে বিষয় আছে, এখানে আপনারা হ্যাঁ, ওই যে রোমান সংখ্যা রইতেছে এখানে যে 7 নম্বর যেটা আছে, সেটার ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যাংক হিসাবে ধরনটা এখানে দেবেন হলো সঞ্চয়ী। হ্যাঁ, আর এখানে অবশ্যই ওই যে ফটোকপি সঙ্গে এখানে আপনি ওটা হ্যাঁ দিবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর এখানে আরও যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদের এখন সর্বশেষ এখানে বাকি কাজগুলো ব্যাংকই করবে। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে আপনারা একটা আছে নমিনি প্রত্যয়নকারী স্বাক্ষর তারিখ, আর হলো ক্রেতার স্বাক্ষর তারিখ। হ্যাঁ, তো ওই যে ক্রেতার স্বাক্ষর আর তারিখ, ওই ক্ষেত্রে আপনার যে কোডটা করবেন সেটা হইতেছে ওই যে নমিনি ক্ষেত্রে আপনার যে 3 নম্বর যে অপশনটা ছিল, 3 নাম্বার, ধরেন যে 3 নাম্বারে যে আপনি যে নামটা দিয়েছিলেন এখানে, সেই নামটা এখানে ওনার এখানে এটা সাইন দিতে হবে। হ্যাঁ, যদি নাম লেখেন তাহলে নাম, আর নাহলে সাইন যেটা দেন সেই সাইনটা দিতে হবে। আর আপনি যার নামে ইয়া করছেন তার ওনার নামটা দিবেন, আর এখানে অবশ্যই তারিখ বসাবেন যে তারিখে করতেছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই বিষয়গুলি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে ইনফর্ম করুন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।